নমস্কার বন্ধুরা, স্টোরিজ অ্যান্ড রিভিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমরা বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজের রিভিউ করে থাকি। আজকে আমরা এলাম একটি ওয়েব সিরিজ ও মধ্যমেধা সম্বন্ধে কথা বলতে। মধ্যমেধা এখন বাংলা সিনেমা জগতে একটা পরিচিত শব্দ, এবং মধ্যমেধা কি সেই নিয়ে আমাদের এত কেন জল ঘোলা সেই নিয়ে একটু কথা বলবো বলে এলাম। মধ্যমেধা বলতেই আমার একটা সিনেমার শেষ দৃশ্যের কথা মনে পড়ে। সিনেমার নাম অ্যামাডিউস। সেখানে মোৎসার্ট এবং অ্যান্টোনিও স্যালিরির দ্বন্দ্বের কথা বলা হয়েছে। মোৎসার্ট জন্ম থেকেই জিনিয়াস, কিন্তু অ্যান্টোনিও স্যালিরি নিজেকে ছোটবেলা থেকে তৈরি করেছে। এরপরেও অ্যান্টোনিও স্যালিরি কোনোদিন মোৎসার্টের সমতুল্য হতে পারেননি, তাই তার মনের মধ্যে একটা খেদ রয়ে গেছে। এই খেদই তার মনে এমন একটা যন্ত্রণার সৃষ্টি করে এবং তার মনে হতে থাকে তিনি মোৎসার্টের মৃত্যুর জন্য দায়ী। তাই সিনেমার শেষে তিনি চিৎকার করতে থাকেন মধ্যমেধার অধিকারী, নিজেকে তিনি মধ্যমেধার দাস বলে নিজেকে ভৎসনা করতে থাকেন। তাহলে মধ্যমেধা বিষয়টা কি খারাপ? খুব একটা খারাপ বলে আমার মনে হয় না। মেধাকে আবার ভাগ কিসে? মেধা মেধায়, মধ্য হোক নিম্ন হোক, মেধা তো মেধায়। তাই জন্য মেধার ভাগ করাটা আমার মনে হয় না এটাও একটা নিম্ন রুচির পরিচয়। তাই মেধার ভাগটা না করাই বরঞ্চ ভালো। মেধা মেধার জায়গায় থাকুক। এবার আমি বলি, সিনেমার বা ওয়েব সিরিজের ক্রিটিকদের সঙ্গে কাদের তুলনা করা যায়? সিনেমা ওয়েব সিরিজের ক্রিটিকরা হচ্ছে অনেকটা সিনেমার ভিলেনের মতো, ভিলেন বা যাত্রার ভিলেনের মতো। ধরুন যাত্রায় কোনো ভিলেন কোনো ভালো কাজ করলো, তখন কি হয়? গ্রামের লোক তখন তাকে তার মুখে ডিম ছুঁড়ে অব্দি মারে। তাহলে কি সে ভালো কাজ করেছে বলেই বা ভিলেনের রোলটা এতটাই সে রিয়েলিটি ফুটিয়ে তুলতে পেরেছে, তার উপর রাগ করে কি তার উপর ডিম ছুঁড়ে মারলো? তাহলে কি ভিলেনের কাজটা কি খারাপ হয়ে গেল? অভিনেতা হিসাবে কিন্তু তিনি সেখানে কি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিলেন, কিন্তু ভিলেন হিসেবে হয়তো তার লোকের কাছে পরিচিত হলে। এই ক্ষেত্রে সিনেমা বা যাত্রার যে ভিলেন সেই রোলটা ক্রিটিকদের নিতে হয়। ক্রিটিকরা কি করেন? সময় বাঁচান। এখন সমাজে সব থেকে বড় কাজ বলবো সময় বাঁচানো। একটা ওয়েব সিরিজ 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা অব্দি লম্বা, এমনকি 5-6 ঘন্টার ওয়েব সিরিজও আজকাল হচ্ছে। সেই একটা ওয়েব সিরিজ যদি খুব খারাপ হয়, যদি সেটা সবাইকে জানিয়ে দিয়ে মানুষের জীবনের 3.5 ঘন্টা, মূল্যবান 3.5 ঘন্টা বাঁচানো যায়, তাহলে কি সেটা খুব একটা খারাপ কাজ? এবং সেই জন্য যদি দু একটা গালাগাল আপনাকে শুনতেও হয়, তাহলে আমি বলবো সেটা খুব একটা খারাপ কাজ না। জমদুয়ারে গেলে আপনি হয়তো একটু হলেও পুণ্যের কাজ করছেন বলে জানবেন। তাই এটা নিয়ে বেশি জল ঘোলা করার দরকার নেই। এবার আমরা আসি মার্ডার ইন দ্য হিলস এর রিভিউতে। মার্ডার ইন দ্য হিলস কি, এটা সম্বন্ধে জানার আগেও আমরা একটু ইতিহাসে ফেরত যাই। সালটা 1934। আগাথা ক্রিস্টি তার একটা বই প্রকাশ করলেন। বইয়ের নাম কি? মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। ওরিয়েন্ট এক্সপ্রেস চলতে চলতে সেই এক্সপ্রেসে একজন মার্ডার হলেন, র্যাচেট বলে একজন মার্ডার হলেন। সেই মার্ডারের তদন্ত করার জন্য ওরিয়েন্ট এক্সপ্রেসে উপস্থিত কে? আগাথা ক্রিস্টির বিখ্যাত ডিটেকটিভ হারকুল পয়ারট। এবার তিনি খুঁজে বার করবেন এখানকার সম্ভাব্য খুনিকে। ট্রেনের মধ্যেই অনেক যাত্রী, তাদের সহযাত্রী রয়েছেন, তাদেরকে তিনি সবাইকে প্রশ্ন করেন এবং সবার জীবনের একটা করে অতীত রয়েছে। সেই অতীত কি এই খুনের সঙ্গে জড়িত? ঠিক এই গল্পটার মতোই মার্ডার ইন দ্য হিলসে কি হয়েছে, অমিতাভ বলে একজন জার্নালিস্টকে একটা বড় ফিল্ম অ্যাক্টর টনি রায়ের বাড়িতে অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে। সেই বাড়ির অনুষ্ঠানে টনি রায় হঠাৎ করে মারা যান। কিন্তু অমিতাভর মনে হতে থাকে যে টনি রায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়। তার মনে হয় এই মৃত্যুটা একটা খুন, এবং তার মনে হয় ওই অনুষ্ঠানে উপস্থিত কোনো একজন ব্যক্তি এই খুনের জন্য দায়ী। তাই সে তদন্তের কাজ শুরু করে। কিন্তু এই তদন্তের কাজের মধ্যেই তার উপর বিভিন্ন আঘাত নেমে আসতে থাকে, তাকে থ্রেট করা হয়ে থাকে এবং তার উপর প্রাণঘাতী হামলা হয়। সেসব দিয়ে অমিতাভ কি পারবে টনি রায়ের খুনের আসল কিনারা করতে? কে এই খুনি সেটা কি বার করতে পারবে অমিতাভ? কিন্তু গল্পের শেষে চমক রয়েছে, কিন্তু চমকের সঙ্গে আগাথা ক্রিস্টিও রয়েছে। আগাথা ক্রিস্টি যারা পড়েছেন তাদের জন্য চমক আর চমক রইল না। এইটুকুই বলবো, এর বেশি বললে গল্পের চমকও শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তবে এটা বলতেই হয় যে গল্পের মধ্যে দত্তবাবুর ইউএসপি পাহাড়, মদ এবং স্ক্যান্ডেল তিনটেই রয়েছে, এবং তিনটেকে তিনি ভালোভাবে ব্যবহার করেছেন। তবে গল্পটা তিনি সেভাবে জমাতে পারেননি। গল্পের লেন্থ অনেক বড় হয়ে গেছে, এবং যারা বললাম আগাথা ক্রিস্টি যারা পড়েছে তারা গল্পের কনক্লুশনে একদমই খুশি হবে না, পুরোটাই কপি মনে হবে তাদের কাছে। তবে পুরোটা কপি বলবো না, সবারই
একটা বই থেকে পড়ে কিছুটা ইন্সপায়ার্ড হয়ে সেখান থেকে সিনেমা বানানোর অধিকার আছে। তবে এটা ভালো হতো যদি ইন্সপায়ার্ড বাই আগাথা ক্রিস্টি লেখা থাকতো। সেটা কোনো ক্ষেত্রেই লেখা থাকে না। বাংলা সিনেমার ক্ষেত্রে দেখেছি অনেকের গল্পই অনেকে নেন, কিন্তু সেটা লেখা থাকে না, এক্ষেত্রেও তাই হয়েছে। তবে অবশ্যই আগাথা ক্রিস্টির অবদান এই গল্পের উপর রয়েছে। এবং আরেকটা মজার ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম, বলবো ভেবেছিলাম, যে আগে আমরা জানি কয়েন চালু আছে আমাদের দেশে, বিটকয়েন আসছে, বিটকয়েন নিয়ে ধারণা বাড়ছে, শুনছি ইউরোপীয় চালু হবে। কিন্তু দত্তবাবুর ওয়ার্ল্ডে সমস্ত কিছু তথ্য জানতে গেলে, খবর জোগাড় করতে গেলে এক বোতল ওল্ড মঙ্কই যথেষ্ট। তাই ওল্ড মঙ্ক যে কয়েনকে কখন রিপ্লেস করে দেবে বা টাকাকে রিপ্লেস করে দেবে সেটা আপনারা ধরতেও পারবেন না। যাই হোক, গল্প নিয়ে আর কিছু বলার নেই। গল্পের ধারণা এইটুকুই। তবে গল্প ভীষণভাবে আগাথা ক্রিস্টির দুটি গল্প, অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান ও মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস এর উপর অনুপ্রাণিত। এবার আসি অভিনয়ের ক্ষেত্রে রয়েছেন বেশ বড় বড় কয়েকটি মুখ। অর্জুন চক্রবর্তী শুরু করে সন্দীপ্তা সেন অব্দি সবাই রয়েছেন অভিনয়ে। অর্জুন চক্রবর্তীর অভিনয় খুব একটা খারাপ লাগেনি, কিন্তু বাকিদের অভিনয় খুব একটা যে খারাপ লেগেছে তা নয়। তবে খুব একটা আহামরিও কিছু নয়, এর থেকে ভালো অভিনয় হতে পারত। অভিনয় বাংলা ওয়েব সিরিজে যেমন অভিনয় হয়ে থাকে তার তুলনায় ভালো। বাংলা ওয়েব সিরিজ যতটা নিম্নমানের হয়ে থাকে তার তুলনায় খুব একটা যে খারাপ হয়েছে বলবো না, কিন্তু এর থেকে অনেক সুপারলেটিভ অভিনয় আমরা লক্ষ্য করেছি। তাই অভিনয় বলবো যে সাদামাটাই হয়েছে, খুব একটা যে ভালো হয়েছে যে দর্শককে এনগেজ করে রাখা সম্ভব হবে সেই জিনিসটা হয়নি। তার থেকে বড় কথা, স্টোরি লাইন যদি আরো এনগেজিং হয় তখন অভিনেতাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ে যে তারা সেই ক্ষেত্রে কিছু কাজ করতে পারেন। কিন্তু স্টোরি লাইন পুরনো গতানুগতিক ডিটেকটিভ নোভেলকে ফলো করায় অভিনেতাদের পক্ষেও এটা কঠিন হয়ে পড়েছে যে তারা নতুন কিছু প্রসেস করেন। এবং এক্ষেত্রে অভিনেতাদের বলবো, কয়েকজন অভিনেতাকে শুধুমাত্র মদের নেশায় আসক্ত দেখানো হয়েছে। তিনি সিনেমা শুরু থেকে শেষ অবধি মদ খেয়ে গেছেন। তাই বলবো যে সিনেমায় এক কেন্দ্রিক অভিনয় হয়েছে, মানে কিনা সিনেমাতে চরিত্রগুলোর মধ্যে সেভাবে ডাইমেনশন ফুটে ওঠেনি। এই গেল অভিনয়ের বিষয়। এইবার আসি আমরা এডিটিং নিয়েও তেমন ভাবে বলার মতো কিছু নেই। এডিটিং বড্ডই সাদামাটা এবং তেমন ভাবে এডিটিং ভালো কিছু চোখে পড়েনি। তবে সিনেমাটোগ্রাফি বেশ ভালো। সিনেমাটোগ্রাফি দার্জিলিং শহরকে সুন্দরভাবে দেখিয়েছে। যদি দার্জিলিং শহরকে গল্পের একটা কেন্দ্র হিসেবে দেখানো যেত তাহলে অনেক ভালো হতো, কিন্তু দার্জিলিং শহরের বৈশিষ্ট্যকে এখানে গল্পের কেন্দ্র হিসেবে ফুটিয়ে তুলতে লেখক ব্যর্থ হয়েছেন বলবো। বরঞ্চ তিনি শহরের মানুষের স্ক্যান্ডেলকে বেশি ব্যবহার করতে চেয়েছেন, যেটা কিনা গল্পের ইউএসপি করতে চেয়েছেন। তাই শহরটা অনেকটা হারিয়ে গেছে। শহরকে কেন্দ্র করে যদি গল্পটা হতো তাহলে বরঞ্চ আরো ভালো হতো। হিলস শব্দটা যে টাইটেলের মধ্যে রয়েছে সেই শহরটাকে দেখানো হয়েছে যদিও, কিন্তু তাকে কেন্দ্র করে কিছু হয়নি। দু এক জায়গায় কথা বলেছেন লেখক, কিন্তু সেটা খুব একটা বেশি নয়। তিনি যেমন বলেছেন যে তোমরা স্ক্যান্ডাল বেশি ভালোবাসো, শহরের সমস্যার কথা তোমরা বলো না। এই জায়গাটা একটু হলেও ভালো লেগেছে, খুব একটা যে খারাপ লেগেছে তা বলবো না, কিন্তু এই বিষয়গুলোকে আর একটু ফোকাস করা উচিত ছিল। নিজেও তিনি স্ক্যান্ডালকেই লাস্ট অব্দি ফলো করে গেছেন। তাই এই বিষয়গুলোকে ইউজ করে যে কোনো গল্প লেখা যেতে পারে সেটা উনি ভাবতে পারেননি। যাই হোক, সেটা নিয়ে আর বলে লাভ নেই। এবার আসি মিউজিক অঞ্জন দত্ত ছেলে নীল দত্ত করেছেন এবং মিউজিকটা যথেষ্টই ভালো বলতে হবে। মিউজিক যদি কোনো ওয়েস্টার্ন মিউজিকের কপি না হয়ে থাকে সেটা না জেনে বলা উচিত নয়। যদি কপি না হয়ে থাকে তাহলে মিউজিক যথেষ্ট ভালো এবং কোনো ওয়েব সিরিজের পক্ষে যথেষ্টই ভালো মিউজিক। এই গেল মোটামুটি ওয়েব সিরিজের রিভিউ। স্টোরি অনেকটা আগাথা ক্রিস্টি থেকে অনুপ্রাণিত, তাই স্টোরির রেটিং খুবই কম থাকবে। সিনেমাটোগ্রাফির রেটিং যথেষ্টই ভালো থাকবে, যেহেতু দার্জিলিং শহরকে ভালোভাবে দেখানো হয়েছে। মিউজিকের রেটিং যথেষ্টই ভালো থাকবে। অভিনয়ের রেটিং মাঝামাঝি থাকবে। তবে গল্পের লেন্থ খুবই বড় এবং অনেক ঢিমে তালে চলেছে এবং গল্পটা এর থেকে বেশি এনগেজিং হতে পারত। এবং প্রথম থেকেই যে স্ক্যান্ডালের বিষয়টা বলে দেওয়ার ফলে গল্পের ইন্টারেস্ট অনেকটাই মুছে গেছে। এবং যখন কেউ মার্ডার হয় এবং সেই যখন দোষী হয়, এর ফলে মানুষের তার প্রতি, তার খুনিকে সেটা জানার প্রতি একটা ইন্টারেস্ট কমে যায়। সেইটাই হচ্ছে ব্যাপার এই গল্পের ক্ষেত্রেও ঘটেছে। তাই বলবো যে গল্পটা একটু ছোট হতে পারতো। আগাথা ক্রিস্টিকে একেবারে অনুপ্রাণিত না হয়ে নিজের থেকে কিছু করা যেতে পারতো, তাহলে হয়তো ভালো হতো। যাক, সকলে ভালো থাকবেন। পরবর্তী রিভিউ নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ।